আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা জটিল রোগী নিয়ে বসছি এখানে। গত 15 দিন আগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। লাস্ট 2 বছর থেকে সে অসুস্থ ছিল। তোমার কি সমস্যা ছিল বল? একটু জোরে বলবো আর একটু কাছে আসেন। আপনি একটু আগায় বসেন, আপনি একটু পিছনে। আমার সমস্যা ছিল হ্যাঁ, খাওয়া দাওয়া করতে পারতাম না। খাওয়া দাওয়া করলে ডেকের সাথে বমি চলে আসতো, খানা চলে আসতো, বমি, তারপর শ্বাস হারাইতে পারতাম না, নিঃশ্বাস ফেলাইতে পারতাম না, নিঃশ্বাস ফেলাইতে পারতাম না, বুকে আটকে যেতাম। এটা কয় বছর থেকে? 2 বছর 2.5 বছর হলো। 2 বছর। তোমার স্বাস্থ্য কি এমন ছিল? জি না, আমার স্বাস্থ্য ছিল 80 কেজি। 80 কেজি ওয়েট। এখন ওয়েট কত? এখন 49। 49 কেজি। 30 কেজি নাই 2 বছরের ভিতরে। 31 কেজি। আচ্ছা, তো আপনারা ডাক্তারের কাছে গেছিলেন? ডাক্তার বা কবিরাজ টবিরাজ দেখাইছিলেন? দেখাইছি অনেক ডাক্তার কবিরাজ রাখছি। অনেক দেখাইছি, অনেক দেখাইছি। প্রায় 2-3 লাখ টাকার মতন মনে করেন যে খরচ করছেন। চলে গেছে। আচ্ছা, ডাক্তাররা কি বলছিল? ডাক্তাররা পরীক্ষা করার পরে কিছু পায় নাই, বলছে যে খাদ্য নালী গাও, ওই গা হইছে। তারপর মানসিক সমস্যা। ডাক্তাররা বলে মানসিক সমস্যা, মানসিক সমস্যা, মনের ভয়, মনের ভয়, দুশ্চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, এগুলা রোগ বলছে না? আচ্ছা আচ্ছা। এখন আমি যে বলি সব কিছুই জিনেরা করে, জিনের সমস্যা, সমস্ত রোগগুলো এরা দেয়। আর ডাক্তাররা ডাক্তারদের কাছে গেলে কোনো না কোনো একটা বাহানা, কোনো না কোনো একটা কথা ওরা বলবেই, ঠিক আছে? এখন আমার এই কথাটা আসলে যারা বুঝে, যারা বুঝবে, তাদের নিজের জন্য লাভ হবে। কথা বুঝছি? যেমন আপনারা 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু ছেলেকে লাশ বানাই ফেলছেন। সুস্থ তো হয় নাই, আরো দিন দিন খালি খালি বাঁচার আশা ছেড়ে দিয়েছেন। এবং তার ফ্যামিলি আপনারা চিন্তা করছিলেন ক্যান্সারের মতন একটা। আপনারা ওই দিন আমরা বলছেন, সবাই ধারণা করছেন যে একটু প্রোগ্রাম করছে, বিদেশ থেকে বলতেছে ক্যান্সার ইন্ডিয়া নিতে, আর চাচা বলছে যে দরকার প্রয়োজনে কিস্তি তুলে ইন্ডিয়া নিয়ে যাও। এই প্রোগ্রামও করছি আমরা, এই প্রোগ্রামও করছে ইন্ডিয়া নিতে। যাক, এখন আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে মাত্র 15 দিন হয়েছে ট্রিটমেন্ট দিছি। প্রথম একটা ট্রিটমেন্ট দিছি, আমি 3 মাসের কোর্স করি রোগীদের। এর মধ্যে প্রথম ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন কি অবস্থা? অনেকটি সুস্থ আগে থেকে, আগের থেকে অনেক ভালো। খাওয়া দাওয়া খাইতে পারো এখন? খাওয়া দাওয়া সব। বমি বন্ধ হয়েছে নি? হ্যাঁ, বমি মূল সমস্যা তো এটাই ছিল যে খাইলেই বমি হইতো, ঠিক নেই, কোনো খাওয়া পেটে রাখতে পারে না। আল্লাহ দিলে এখন আর বমি হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তবে আমল করতে হবে, আল্লাহ সুস্থ করবে ধীরে ধীরে। বাসা থেকে বাড়ি আর রাস্তার নাম লেগে তো গাড়ি ঘোড়া ডাক শুনলে বেতাল হয়ে গেছে, মানে আমরা এত অস্থির হয়ে গেছে। আর কালকে মাসাল্লাহ ঢাকায় নিছি, সকালে গেছি আমার ছোট ছেলের বিষয় পাসপোর্ট আনার জন্য। কালকে সারাদিন আইতে আইতে প্রায় রাত্রে 11টা বাজে গেছে। মাসাল্লাহ কালকে কোনো অস্থির হয়েছে না, কোনো অস্থির হয়েছে না। আলহামদুলিল্লাহ। দেখ পরিবর্তন, এগুলো সব জিন শয়তানরা ছিল, ওরা করছে। আসলে এই পৃথিবীতে মানুষকে ওরা এখন অসুস্থ করতেছে, রোগ দিতেছে, অভাব অনটনে ফালাইতেছে, ঠিক আছে? এটা এই জন্যই, যেমন একে দিয়ে আপনারা রুজি করতেন, আপনার ফ্যামিলি সংসার চলতো, এর অসুস্থ করলে সংসারে অভাব দেখা দেবে। একটা এর বাচ্চা আছে, ওয়াইফ আছে, আমার বাচ্চা অভাব অনটনে পড়ে গেছে না? হ্যাঁ, বাচ্চা 2টা, হ্যাঁ, ঠিক আছে। ওটা দেখা যায় এরকম বাচ্চার মতো হয়ে গেছে, ওরা ছোট বানায় ফেলছে। এগুলো সব জিনেরা করছে, ঠিক আছে? শয়তান জিনদের কাজ। ও আমি এর সাথে ওয়াইফের ট্রিটমেন্টও দিছিলাম। ট্রিটমেন্ট দিছিলাম। এখন কেমন আছে? একদম ভালো আছে, একদম ভালো আছে। আমি তো প্রথম অবস্থায় আদান শুনলে ভালো আছে, কিন্তু তারপর আস্তে 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 যে আপনি বলছেন ফালাইতে তোমরা ধৈর্য ধরছো। অনেকে কি করে ভেদিস হয়ে যায়, মানে আমারে ফোন দিয়ে পাগল বানায় ফেলা। তোমরা কিন্তু একবারও ফোন দাও নাই আমাকে, এই জিনিসটা তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি। ধৈর্য রাখছো তোমরা। মানে কিন্তু ওই যে আজান শোনার সময় কি বলছে, অস্থির হয়ে যেত, অজ্ঞানের মতো হয়ে যেত। কিন্তু এরা আমি যেগুলো শিখাই দিই সেগুলো করতে করতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। এখন আজান শুনলে আর ওরকম সমস্যা হয় না, কথা বুঝতে পারছেন? কিন্তু মানুষ কি করে, পাগল হয়ে যায়। একদিন পরে এই হুজুর হয়েছে, সে হয়েছে। আমি কি ডেইলি আপনাকে চিকিৎসা দিতে পারবো? আমরা নিয়ম কানুন দেবো, ওগুলো পালন করবেন, আস্তে আস্তে আল্লাহ আপনাকে সুস্থ করবেন। 20 দিন পরে আমি আবার দেখবো, দেখলে আবার কি অবস্থা না আছে আমরা আবার ট্রিটমেন্ট দেবো। এটাই সিস্টেম, এটা মেডিকেল ট্রিটমেন্টের মতোই একটা চিকিৎসা। আচ্ছা, ওটা কোনো সমস্যা না।
ওটা যখনই মন চায় করে ফেলতে পারবা, আমলগুলা কন্টিনিউ করবা। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে যে সুস্থ করছে, এই যে তোমার নখে কি পরিমাণ পেইন ছিল, এখন অনেক কমে গেছে ব্যথা, অনেক কমে গেছে না? আগে চাপ দিছি আর মাটিতে গড়াইছে, পুরো রয়েছে। এই এখানে গড়াইছে কিন্তু খাটের নিচে। হ্যাঁ পুরো ফ্লোরে করাইছে। আমি সৌদি আরব যাই হোক, আল্লাহ সুস্থ করার মালিক। জি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হচ্ছে আমরা অসুস্থ হইলে কি করি, ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন সম্ভব, হ্যাঁ, এটা করবেন না কেউ, এটা বড় সমস্যা। আল্লাহ বলছে কি, তো দেখেন দুনিয়া কিন্তু কিছুই না। আপনি মায়া মহব্বতে যে দেখাইতেছেন মা সন্তান, মরার পরে কে কারে চিনবো? কেউ না আপনারা চিনবো না, আপনি হেরে চিনবেন? চিনবেন না কেউ কাউকে। ওই সময় নিজের ইয়ানফসি করতে করতেই শেষ। তাইলে এত দুনিয়াতে এত মায়া দেখাইয়া ঈমান নষ্ট করার তো যুক্তি নেই। মানে আমার সন্তানের জন্য আমার অসুখ হয়েছে, এখন আমি দৌড় দিব কুফুরি করতে, যে যেখানে বলছে ওখানে চলে যাব, কুফুরি করব, এগুলো ঠিক না। এগুলোই হচ্ছে মানুষ কবিরাজের নাম শুনলেছে, হিন্দু না মুসলমান এটাও জিজ্ঞাস। আমি তো বলছি হিন্দু তো বলছি, মুসলমান তো বলছি, অসম্ভব, হিন্দুর কাছে যাবেনই না। হিন্দুর কাছে না, মানে আপনার যেখানে শিরক হয় হ্যাঁ শিরিকটা উঠবে। আপনি সেখানে কেন যাবেন? এইটাই সমস্যা। এই কারণেই মানুষ সুস্থ হয় না এবং রোগের পরিমাণ আরো বেড়ে যায়। আপনার আমি একটা কথা বলি, আমি তাবিজের মতো শুনছিলাম, মুসল্লাহ সাল্লাম একদম পেট ব্যথা করতেছে, তখন আল্লাহ বলে আল্লাহ আমার পেট ব্যথা করে, কে একটা গাছের নাম বলছে, সেই গাছের পাতা, গাছের পাতা খাই পেট ব্যথা ভালো হয়ে গেছে। কিছুদিন পরে আমার পেট ব্যথা আরম্ভ হয়ে, তখন আল্লাহ তার পরামর্শ করে নাই, নিজে গাছের পাতা নিয়ে খেয়েছে, খাওয়ার পর আর পাস আমাকে আল্লাহ হিন্দু তো মানে পেট ব্যথা করছিল, আপনি বলছেন এই গাছের পাতা খাইতে এনেছিলাম, কমছিল, আমার পেট ব্যথা আরম্ভ হয়েছে, গাছের পাতা খাইতে আমার বাড়ছে। কখন তো তোমার এখানে গেছে গাছের প্রতি, হ্যাঁ, আগে এখানে গেছে আমার প্রতি। আল্লাহর উপরে ভরসা করতে হবে, সব ভরসা একদিন আল্লাহর উপরে রাখতে এদের হবে। মধ্যে ভুল না, আমরা বলতে পারি এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য, সুস্থ করবে আল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এগুলো আসলে মানুষকে শুধু দেখানোর জন্য, মানুষ বুঝে না এই জন্য, নাহলে আমি ভিডিও এত বেশি করি না। তো তার